বন্ধুরা, আজকে দেখো তোমরা অন্যরকম সব আমার। এই দেখো গামলার মধ্যে ভাত, কালকে রাত্রের ভাত। এটা আমি বাড়িতে ছিলাম না, আজকে রান্না করতে পারিনি। বুঝতে পারলে বন্ধুরা? বাবু আয়, অল্প দুটো খেয়ে যা। এই দেখো, এই কালকের ভাত। কালকে রাত্রে ওর ছেলে খায়নি, সারাদিনই খায়নি সেই ভাত রাত্রে। এখন এসে তাড়াতাড়ি একটু ডাল সেদ্ধ করেছি। হ্যাঁ, আর এটা লাউ ঘন্ট কালকে। ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। ছেলে খাবে না আজকে, শুধু ডগির খাবারটা করে রেখে গেছিলাম বন্ধুরা। হ্যাঁ, আমার খাবার আর করতে পারিনি। এই যে দেখো বন্ধুরা, ডাল সেদ্ধ করেছি। মানে এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি। কি করব, তাড়াতাড়ি করে এই দিয়ে, আর গোটা গোটা কাঁচা লঙ্কা এই দিয়ে বসিয়ে আমি ওকে খাওয়াতে গেছি। কেন, ওকে তো খাওয়াতে হবে। আমরা খাইবে না খাই, ওকে খাওয়াতে হবে আগে। ওর খাবার করে রেখে গেছিলাম, ওর ভাত আমি করে রেখে গেছি। আমি নিজে না খেয়ে থাকবো, কিন্তু ওকে আমি না খাইয়ে রাখতে পারবো না। আর এই দেখো, ডালের মধ্যে আলু ভাতে, ডিম ভাতে দিয়েছি, মানে ডালে। আর থালা করবো কি, আমি এইটার মধ্যেই ভাতটা নিয়ে নিলাম। তোমরা আবার কিছু বলো না যে গামলাতে খাচ্ছে। বাবা, ডালটা প্রচুর গরম, ভাতটা বের করে রেখে গেছিলাম। খিদের সময় বন্ধুরা এই অনেক। এই দেখো, পেঁয়াজগুলো কত বড় করে কেটেছি। তাড়াতাড়ি এসে কি করব, তিনটের সময় এসেছি। দেখি ছেলে খায় নাকি, দু গ্লাস খাইয়ে দিই। আর নুন নিলে খাবে না। ডালটা একটু ঝাল হতো। মানে জলটা বেশি রয়েছে, সেদ্ধ ডাল তো জলটা একটু বেশি আছে। দাঁড়াও, ডিম তো ভাঙতে পারছি না, ছুলতে পারছি না। ঢাল আলু সেদ্ধ বন্ধুরা। খিদের সময় বন্ধুরা এইটাই অনেক। জানি না তোমরা কি বলবে। আবার আমাকে শুক্রবার দিন যেতে হবে, মানে চোখের ডাক্তার দেখলো, দেখে একটা ড্রপ দিল চোখে, আবার এক্সট্রা পয়সা দিতে হলো। দিয়ে চোখের প্রেশার মাপলো। চোখে একদমই কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে আপনার সুগার বেড়েছে। এখন সুগার না কমা পর্যন্ত 150 সুগার করতে বলছে। 200 থাকলেও ডাক্তার দেখবে না। এই একদিনের মধ্যে কত সুগার কমাবো বলো তো? একদিন বলতে আজকের মধ্যে, এক রাতের মধ্যে কালকে সব পরীক্ষা করতে হবে। কালকে পরীক্ষা করে পরশু দিনকার ডাক্তারবাবু আসবে, সার্জেন আসবে পরশু দিন।
দেখো আলুটা মাখতে পারছি না, ভাতের মধ্যে গুলে গুলে খাচ্ছি, কী করবো। এই ঠিক আছে, দেখি ছেলে খায় নাকি, 2 গ্লাস খাইয়ে দেয়। এখন কয়দিন সুগার পরীক্ষা করতে হবে জানি না। এর আগেও একবার গড়িয়াতে, সেটা অনেক বছর আগে, আজকে 8 থেকে 9 বছর আগের কথা বলছি, ওর বাবা মারা যাওয়ার পরে। বড় ছেলে নিয়ে গেছিল, নিয়ে যাওয়াতে সুগার বেশি ছিল, ডাক্তার দেখলই না। হ্যাঁ, নাম লিখলো, লিখে সেই নাম কেটে দিল। পয়সাটা জমা দিয়ে দিয়েছিলাম, পয়সাটা ফেরত দিল না। নিয়ে আমি বললাম যে আমি কিন্তু আপনাদের বহুদিনকার পুরনো পেশেন্ট, আমি এখানে 10 টাকা টিকিটে আমি ডাক্তার দেখিয়ে গেছি। বলছে তাই? আমি বললাম হ্যাঁ। তারপরে আবার এসেছি 50 টাকা, আজও দেখছি 50 টাকাই আছে। তা বললো হ্যাঁ। ভাত খেতে ইচ্ছা করছে না বন্ধুরা, কেন জানি না। দেখো পাশের বাড়ি থেকে লেবু দিয়েছে, এই কাঁচা কাঁচা লেবু খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলে এবার খায় পাকা পাকা, ও দেয় মাঝে মাঝে। গতবারে দিয়েছে, অনেকগুলো লেবু দিয়েছিল গতবারে। বন্ধুরা যেখানেই থাকি ব্যবহার তো খারাপ কারোর সঙ্গে করি না, কিন্তু এদের সঙ্গে মন পেলাম না। এদের মন এত কুটলি, সে বলার মতন নয়। মনের মধ্যে এত পাপ। তবে বলবো, এখান থেকে বেরিয়ে গিয়ে বলবো, তবে আমার বাড়িওয়ালা খুব ভালো মানুষ, বাড়িওয়ালা ভালো। আর ছেলেই তো ভুল করে ফেললো বন্ধুরা, কী বলতো, এই যে কুকুরটা পুষে, ডালটা মনে হয় নুন কম হয়েছে জানো। দেখি ছেলে ডিম সেদ্ধটা খায় নাকি, ওই জন্য আমি খেলাম না। মুড়ি খেয়েছে বলছে, আর ও আসবে তো আমি তো জানি না, তো বলেনি। আসলে তো তাহলে আমি 2টো ভাতই বসিয়ে দিতাম গো। ডাল সেদ্ধ করেছে, ওই দিয়ে খেয়ে নিত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। এই পোলাও ঘন্ট খাবে না। এটা খাবে না। ভেবেছিলাম এত বেলাতে যাচ্ছি, ডাক্তার বোধহয় পাবো না, তাই যে টোটোওয়ালা নিয়ে গেছে তাকে বললাম যে দাদা ভাঙানি পয়সা হবে? তা বললো কত? আমি বললাম 500 টাকার নোট। দিয়ে বললো না হবে না। যাই হোক, হবে না বললো। তা বলছে 16 টাকা হবে। আমি বললাম হ্যাঁ। দিয়ে দিলাম 16 টাকাই ভাড়া এখান থেকে। এর আগে যে গেছিলাম সে বেশি ভাড়া নিয়েছিল,
হুম। আর এখন আসলাম, এখন বেশি পড়ে গেল। মোড় পর্যন্ত এসেছি, 4 টাকা ভাড়া নিল ডাক্তারখানা থেকে। 4 টাকা ভাড়া নিয়েছে, ও কমই নিয়েছে। এইটুকু জায়গায়ও এসছে, 16 টাকা ভাড়া নিয়ে নিল। 16 টাকা নিয়ে নিল। আমাকে তাও খুঁজো দিল। আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটাকে বলছে, কেন উঠেছেন 100 টাকার নোট নিয়ে? জানেন না ভাঙানি দেওয়া যাচ্ছে না? আমাকে ভাঙিয়ে দিয়েছে। আমি বললাম, আমার কাছে 2 টাকা আছে। না, তাহলে কত নিল? হ্যাঁ, 14 টাকা নিয়েছে। 14 না, 10, 11, 12 টাকা নিয়েছে। আর ওখানে 4 টাকা, 12, 13, 14, 15, 16 টাকা। ঠিক আছে। খেতে পারছি না, সকালেও কিছু খাইনি। শুক্রবার দিন বলছে 10টার মধ্যে যেতে। ওখান থেকে আমার ডাক্তার দেখানো অনেক দেরি হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে বলছে। আমার তো আর চিন্তা না কিছু নেই, শয়তানটাকে নিয়ে চিন্তা। ওকে 9:30টার সময়, আজকে দেখো না 11টার পরে খাইছি, ও খিদে পাগল হয়ে গেছে। খিদেতে পাগল হয়ে গেছে খাওয়ার জন্যে। নিজে এসে গুটি গাটি খেতে বসে গেছে। যে আগে খেতে চাইতো না, কেন বন্ধুরা? খিদে পেলেই হলো। হ্যাঁ, তোর এত খিদে পেয়েছে, একদম গুটিয়ে গাটিয়ে খেতে বসে গেছে। ডাকছে আমায়, খাইয়ে দিতে বলছে। মাঝখানে একদম খেতে চাইতো না, মারতাম খাওয়া নিয়ে। না, প্রচুর মোটা হয়ে গেছিল তো, প্রচুর মোটা হয়ে গেছিল, খেতে চাইতো না। আর মানে নিঃশ্বাস নিতে পারতো না। ডাক্তার বলতো আমি বেশি খাওয়াই। ও খেত অনেক কিছু, ফল টল খেত, তারপরে ডিম খেত। আমার ছেলে তো 1 দিন 2 দিন পর পরই ডিম খেত। একসঙ্গে 4টে, একদিনে কি 6টা ডিম খাইয়ে দিয়েছে। তা সেগুলো যাবে কোথায়? আমি তখন ছিলাম না। দুটো ডিম ঠিক আছে। তখন তো ভাতও খেত না, ওইসব খাইয়ে দিত জোর করে। খেতেই পাচ্ছে না, আর খাবো কি? কি এনেছি শুনবে? না, এখন বলবো না, খাবো যখন তখন দেখতে পাবে। বন্ধুরা, একা ঘরে একা হলে যা হয়। আর দেখো, পেঁয়াজ নিয়ে এসেছিলাম খাবো বলে ভুলে গেছি। একা ঘরে একা হলে যা হয়। আর সব দিনই বন্ধুরা
আমি একা বলে না, আমার ঘরে যখন লোক ছিল তখনও আমাকে সব করতে হয়েছে, তখন আমাকে সব করতে, কোথায় গেলে যদি আজকে আসবো না, সকালের রান্না, দুপুরের রান্না, রাত্রের রান্না সব করে রেখে, সব ভাগে ভাগে করে রেখে যেতে হয় হতো। শ্বশুর শাশুড়ি থাকাকালীন আমার শাশুড়ির কথা ছিল, যেখানে যাও যাও, খাবার দাবার সব গুছিয়ে গাছি রেখে, রান্না কিন্তু করতে পারবো না। প্রচুর তেরা তেরা কথা ছিল। আমার কিন্তু নিজের শাশুড়ি নয়, জের শাশুড়ি, তা আমাদের বংশেরও নয়, বুঝতে পারলে বন্ধুরা? ওর বাবার নিজের জেঠিমা না, কিন্তু তাকে আমরা সেইভাবেই রেখেছি। ভাত খেয়ে উঠে টেবিলে ভাত খেত, আমরা সবাই মাটিতে বসে খেতাম, আর ওর বাবাও খেত টেবিলে, ছোট একটা টেবিল ছিল, ওই টেবিলের উপরেই খেয়ে হাতটা ধুতো, বাইরে বেরিয়ে কুলকুচি করে হাত ধুয়ে গিয়ে খাটের উপর উঠে পড়তো। এটোটা পর্যন্ত গুছাতো না, বলছে ঘরে বউ এনেছি, বউ করবো, বউ কি ঘুমানোর জন্য এনেছি, ঘুমিয়ে থাকবে? এই তিনটে ছেলে নিয়ে কি কষ্ট হতো, তরকারি কাটবো না খাবার, ছোটোটা খুব কাঁদতো না, খেতে দেবো, আর 3 বেলা রান্না, এরা আবার এবেলার খাবার ওবেলার খেত না। তাতে তুমি পারো আর নাই পারো, করতে তোমাকে হবে। 103 জন নিয়ে সব কাজ করেছি। রান্না থেকে বান্না থেকে সব। হ্যাঁ, তবে আমার শাশুড়ি করে না, আমার শ্বশুর করেছে। শাশুড়ি তো নিজের না, আর তা তো ছেলেপেলে হয় না, সে বুঝবে কি? হ্যাঁ, আমার শ্বশুর করেছে। শ্বশুর দেখতো আমার খুব কষ্ট হচ্ছে, ছেলেরা ঘুমিয়ে পড়বে, বিছানাটা করতে পারিনি, এসে সুন্দর করে বিছানা ঝেড়ে করে মশারি টানিয়ে তারপরে দিত, তারপরে এসে ডাকতো, উষা ওরা ঘুমিয়ে পড়েছে, যাও বিছানায় তুলে দাও, নিজে কখনো শুইয়ে দিত। আমার শাশুড়ির জন্য বদমাশি করতো, আমার শাশুড়ি এসব সহ্য করতে পারতো না। ওই যে বললাম, নিজের শাশুড়ি হলে তবে তো। ওনাকে কিন্তু আমরা তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু কেন দেয়নি জানো বন্ধুরা? ওর বাবা তখন ছ মাস বোধহয় বয়স, তখন আমার শাশুড়ি মারা গেছে। আমার শাশুড়ি মাথা খারাপ ছিল, আমার শাশুড়ি মারা গেল। মারা যাওয়ার পরে ওনার স্বামীও মারা গেছে, ওনার বিয়ের 6 মাস পরে ওনার স্বামীও মারা গেছে। তখন উনি কোথায় যাবে, বাংলাদেশের ব্যাপার তো। তখন আমার শ্বশুরমশাই বলল, তাহলে তুমি আমার বাড়িতেই থাকো, আমার ছেলেটাকে মানুষ করো, ছেলে মেয়ে দুটোকে মানুষ করো। আমার ননদকে দেখতে পারতো না, ওর বাবাকে ভালোবাসতো, আমার ননদকে বিয়ে দেখতে পারতো না, আমার ননদকে দিয়ে প্রচুর খাটাতো, নিজে কিছু করতো না। ওর জন্যে 11 বছর বয়সে, আর তখনকার সময় তো খুব ছোটোতে বিয়ে হয়, 11 না 7 বছর বয়সের সময় আমার ননদকে বিয়ে দিয়েছে, এই রাজপুরে বিয়ে হয়েছে।
বরের বয়স বেশি ছিল। আমার ননদ তখন বেকার, আমার নন্দে জামাই যেদিনকারে ওর বউ ভাত নাকি সেদিন আমার নন্দে জামাই সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরি বলতে সরকারি বাস চালাতো। সেদিনই মানে চাকরির লেটার এসছে, চাকরি জয়েন করতে চলে গেছে। আমার নন্দে জামাইয়ের বাসে আমরা চেপেছি, আমি চেপেছি, আমার বড় ছেলে, মেজে ছেলে এ যাবে এখন যেরকম রাস্তাঘাট এখন ছিল না, কত তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে এসে ঢুকতে হতো। আমার নন্দী জামাই বলেই দিত সন্ধ্যার পরে বাড়িতে আসা যাবে না, সন্ধ্যার পরে আসাই যাবে না, কেন রাস্তাঘাট ভালো না। তখন তো রাস্তাঘাট ভালো ছিল না বন্ধুরা। সন্ধ্যার মধ্যে ঢুকে পড়তাম, বাবাকে বলে দিত, ও পিসি যখন যেত যে অমুক দিন যাবো, সন্ধ্যার আগে ঢুকবি, নাই তো যাইব খুব চিন্তা করবে, রেগে যাবে। সন্ধ্যার আগে ঢুকে পড়তাম বাচ্চা টাচ্চা নিয়ে, আসতাম, দুদিন একদিন থাকতাম। আমার ননদটাও ভালো ছিল না। আমি তো বসে কোনো দিনই কোথাও গিয়ে খাইনি এক গ্লাস জলও। আসলে রান্না বান্না সব আমাকে করতে হতো, সব। আবার আমায় নিয়ে বাজার টাজার যেত। তোমার ভালোবাসবে, আবার তোমার পথে বাসও দেবে, এরকম ছিল। ও একটা ভালো সুবিধার ছিল না, লাস্টের দিকে মরতে হলে বিষ খেয়ে মরল। বউয়ের অত্যাচারে বিষ খেয়ে মরল। যেমন নিজে তেমন বউ, দুজনাই সমান ছিল। এ মরে গেল। আমার ননদের একটা ছেলে, 3টে মেয়ে। ছোট মেয়েটাও যা করছে বাবা, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে একটা অন্য লোকের সঙ্গে চলে গেছে। তার আবার টিবি, ওই রোগের জন্য জামাই আর নেবে না, শ্বশুর বাড়িতে ঢুকতে দেয় না। ওই রাজপুরেই সব হয়েছে। কোথায় চলে গেছে কী জানি না। ওদের সঙ্গে কোনো আমাদের যোগাযোগই নেই, কোনো যোগাযোগ নেই। আদর্শে এখন বেঁচে আছে না মরে গেছে ভগবান জানে, জানি না। যে ননদের 3 মেয়ে 1 ছেলে, বাড়ি ঘর ছিল, আছে এখনও। এখন মনে হয় বাড়ি ঘর দুয়ার ভাড়া দেয় আর কাজ করে ননদের ছেলে। ঠিক আছে, ডিমটা খেয়ে নি। ডিমটা দিয়েই ভাত খেতে চেয়েছিলাম, ভাবলাম বোধহয় খাবে না। ঘুম পাচ্ছে বন্ধুরা, খেয়ে নিয়েই ঘুমিয়ে পড়ে। আজকে ভিডিও ছাড়া হয়নি, ভিডিও আজকে ছাড়া হয়নি। সকালে বোধহয় 1টা 2টো ছেড়েছিলাম, আর ভিডিও ছাড়া হয়নি। তো পায়খানা পেয়েছে বলেই এসছে, না আসতো না। এতক্ষণ পায়খানায় কোথায় বসে থাকবে?
টাইম আমার ঠিকই আছে, রান্না করি আর নাই করি। ঠিক আছে বন্ধুরা, রাখছি, খেতে খেতে। আচ্ছা, কুসুমটা খেয়ে নি। রাখি।